অবশেষে আমরা চলে আসলাম রাংপানিতে। ভাই কোটি টাকার ভিউ, কোটি টাকার অস্থির লাগে। 99% মানুষ এই জায়গা সম্পর্কে জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেলে। আজকে আমরা চলে আসলাম সিলেটের মধ্যে লুকানো একটি দর্শনীয় স্থানের সন্ধানে, যার এক পাশে রয়েছে ভারতের মেঘালয় এবং ঝর্ণার পানি বেয়ে আসছে বাংলাদেশের দিকে। বিষয়টা খুবই মনোমুগ্ধকর এবং 99% মানুষ এই জায়গা সম্পর্কে জানে না। আজকে আমরা সেই জায়গা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন। রাংপানি সম্পর্কে 99% মানুষ জানে না যে এত সুন্দর জায়গা লুকায়িত আছে। এটা জাফলং এবং সাদাবাজার থেকে বেশি সুন্দর এবং এখানে আসতে হলে আপনারা প্রথমে সিলেট বাস লেগুনা অথবা সিএনজিতে শ্রীপুর আসবেন। শ্রীপুর থেকে আপনারা এই মুকামপুঞ্জি গ্রামে মধ্যে দিয়ে 10 মিনিট হাঁটার পর আপনারা চলে আসবেন এই রাংপানি দর্শনীয় স্থানে। গাইস দেখুন, আসলে কোটি টাকার ভিউ। এটা জাফলং এবং সাদাবাজার থেকে বেশি সুন্দর। একদিক থেকে মেঘালয় রাজ্য থেকে ঝর্ণার পানি বেয়ে আসছে বাংলাদেশের দিকে, আর ঢেউয়ের শুরুতে মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়ের আওয়াজ দিচ্ছে, এরকম কিছু। অনেকে এই সময় এই জায়গা সম্পর্কে জানেন, আমি নিজেও জানতাম না বাস্তবে যেটা। আর সমস্যা নাই, এই জায়গা সম্পর্কে ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দিব। অস্থির লাগে। এই প্রান্ত হচ্ছে ভারতের মেঘালয়, আবার এই প্রান্ত হচ্ছে ভারতের মেঘালয়। এটা একদম ভারতের বর্ডারের সাইডে পড়ছে, আর আসলে এই পর্যটকদের সংখ্যা খুবই কম। এখন আমরা চলে যাব, আর আপনারা অবশ্যই আসবেন। আর এই জায়গায় আসার জন্য রাংপানি, অর্থাৎ রাংপানিতে আসার জন্য এবং কিভাবে আসবেন সেই সম্পর্কে আমি ডিসক্রিপশনে আপনাদেরকে বলে দিব।